বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত কষ্টে কথাটা বলতে হচ্ছে। সম্পত্তি নেওয়ার আগে আমি বলছি, সম্পত্তি আসলে কিছু না। সম্পত্তি শুধু বেঁচে থাকার জন্য। আপনাকে মনে করতে হবে এই সম্পত্তি হলো পেট চালানোর জন্য, বেঁচে থাকার জন্য। এটা এমন না যে এটার জন্য ভাইকে মেরে ফেলতে হবে, প্রতিবেশীকে মেরে ফেলতে হবে, মারামারি হানাহানি করতে হবে। এটা কেন ভাই? এটা কোথায় পাইছেন? কোন হাদিসে পাইছেন? কোন কিতাবে পাইছেন? বলেন আপনি আমাকে। সম্পত্তি আসলে আল্লাহ মাহবুব বারবার সম্পত্তি নিয়ে কোরআনে একাধিক আয়াতে বলছে, এটাও বলছে পার্থিব জীবন ও তার শোভা যদি কেউ কামনা করে তাহলে দুনিয়াতে যা করে তা একদিন বিনিষ্ট হবে, পরকালে জাহান্নাম বিতে কিছুই পাবে না। ভাই, আপনার ভাই একটু বাতে ফেলছে, তাকে ভালোবাসাতে বোঝান, ভালোবাসাতে বলেন যে ভাই তুমি যে কাজটা করছো একদম ঠিক করো না। যদি সে না কথা শুনে আইনে আশ্রয় নেন, কিন্তু আপনি মাথায় বাড়ি দেবেন কেন? তাকে মেরে ফেলবেন কেন? কারণ শক্তি বড়াই দেখান। হ্যাঁ, কয়দিনের শক্তি আপনার? দুনিয়াতে একদিন অতিবাহিত করতে পারবেন। এই সম্পত্তির জন্য যদি কেউ কাউকে মেরে ফেলে, যদি যুদ্ধ অবস্থি করে মারামারি হানাহানি লিপ্ত হয়, তারা কেউ ছাড় পাবে না, কেউ না। আসলে একটা আয়াতে বলছে, আমি আবারও আয়াতটা বলতেছি, এর আগেও বলছি। তো দেখেন এই সম্পত্তির বিষয়ে আল্লাহ মাহবুব এবং নিন্দার বিষয়ে কী বলছে। সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হুমাজাহ আয়াত 9 রুকু 1। ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির যে সম্মুখে ও পশ্চাতে পরনিন্দা করে, বা নিন্দা করবেন না, সামনে পিছনে নিন্দা করবেন না, ঠিক আছে? এবং নিন্দা আবার সত্য কথা বলা কিন্তু নিন্দার মধ্যে পড়ে না। সত্য এমন সত্য আপনাকে বলতে হবে, কিন্তু এমন কোনো সত্য বলবেন না যে কারো ঘর ভাঙিয়া যায় কিংবা কারো মৃত্যু করতে পারে। এরকম যদি সত্য তাহলে গোপন করতে হবে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। এরকম সত্য আপনার বলা যাবে না। তাছাড়া এই কিছু ক্ষেত্র বিশেষ ছাড়া আর সব ক্ষেত্রে আপনি সত্য বলতে পারবেন, কিন্তু একটা কিছু বানাইয়া সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে কারো নিন্দা করবেন না। দেখেন, যে অধিক লোভে অর্থ জমায় এবং বারবার গণনা বচনা করে, সে মনে করে যে সম্পদ তার নিকট চিরকাল থাকবে, কখনোই নয়। সে অবশ্যই হুতামায় লিপ্ত হবে। আর আপনি কি জানেন হুতামা কি? তা আল্লাহ প্রজ্বলিত আগুন, যা শরীর স্পর্শ করা মাত্র অন্তর পর্যন্ত গ্রাস করে। নিশ্চয় তা তাদের উপর পরিবেষ্টিত করে দেওয়া হবে উঁচু উঁচু স্তম্ভসমূহে। আসলে শুধু আমি বাংলাটা বললাম প্রথম আয়াত থেকে। তা আসলেই হুতামায় যারা সম্পত্তি নিয়ে গণনা বাচনা করে, যারা ভাইকে মেরে ফেলতেছে, প্রতিবেশীকে গণসম্মুখে ভাই কুবায় মেরে ফেলতেছে, কিসের জন্য ভাই? এই দুনিয়ায় কি আপনার রাজত্ব? এখানেই শেষ ভাই, এই দুনিয়ায় শেষ। আপনি দুনিয়াতে আপনি অসম্মানিত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, ধ্বংস হবেন, পরকালে দ্বিগুণ, পরকালে আপনাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। হুতামা একটা প্রজ্বলিত কঠিন আগুন, যেটা আপনার হাড়